হরে কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 29 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 28 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে রায় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হল আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবৎচৈ নমন্য শৃণোতি শ্রুত্বা পিয়ানং বেদ ন চৈব কশ্চিৎ। তো প্রথম থেকে একটু খেয়াল করুন এর উচ্চারণটা কেমন হচ্ছে। আশ্চর্য, আশ্চর্য কেন একটু খেয়াল করেন। প্রথমেই আমরা এখানে স্বরেয় আকার এবং তালব্য পর্যন্ত উচ্চারণ করছি, ঠিক আছে। এবং এখানে যে চ আছে, এখানে চ যদি আসে এবং রেফ যে আছে, রেফের উচ্চারণ আমরা জানি কার মতো হবে, র হসন্তর মতো হয়। তাহলে টোটাল যে উচ্চারণ দ্বারা আছে সেটা কেমন হচ্ছে, আশ্চর, আশ্চর। এবং এখানে যে অন্তস্থজ আছে, এই অন্তস্থজের উচ্চারণ কার মতো হবে, ইয়র মতো হবে, ঠিক আছে। এই অন্তস্থজের উচ্চারণ কার মতো, ইয়র মতো। তাহলে সম্পূর্ণটি যদি আমরা একসাথে উচ্চারণ করি তাহলে উচ্চারণটা হবে কেমন, আশ্চর্য, আশ্চর্য। এরপর হচ্ছে বৎ, আশ্চর্যবৎ। এরপর পশ্যতি, কেন পশ্যতি, এখানে খেয়াল করুন প তালব্য পর্যন্ত যদি আমরা উচ্চারণ করি, এখানে যে জফলা আছে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে জফলা উচ্চারণ কার মতো হবে, ইয়র মতো হবে। এবং ইয়র সাথে কি উচ্চারণ হচ্ছে, তি উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা উচ্চারণ যদি এটা করি তাহলে পশ্যতি, পশ্যতি, আর একসাথে উচ্চারণ করলে পশ্যতি, ঠিক আছে। এরপর কশ্চিদেনম, আশা করি এটুকু আপনাদের এটা ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। কষ তালব্য পর্যন্ত উচ্চারণ করছি, কশ্চি, ঠিক আছে। আচ্ছা, তাও আমি একটু দেখিয়ে দিই। কষ এবং তারপরে কি থাকে, চি, কশ্চি, তাহলে কশ্চি, ঠিক আছে। কশ্চি দেনম, কশ্চি দেনম। তাহলে আমি প্রথম থেকে যদি আবার বলি, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চি দেনম। এরপর আশ্চর্য, এই যে এখানে যেটা উচ্চারণ করেছি আমরা ঠিক সিমিলার একই রকম, আশ্চর্য। এরপর বদ, বদতি তথৈব চান্যঃ, চান্যঃ কেন, এখানে চ আকার আছে এবং দন্তনা পর্যন্ত যদি উচ্চারণ করে চান, এবং জফলা উচ্চারণের জন্য কি হবে, ইয়, এবং তার সাথে কি আছে, বিসর্গ আছে, তাহলে চান ইয়, ঠিক আছে। এরপর আবার একই রকমভাবে আশ্চর্য, হ্যাঁ, একই ওয়ার্ড একই রকমভাবে বারবার আসছে, তাই উচ্চারণটা কেমন, আশ্চর্য। এরপর বচ্চই, এখানে আমরা যেটা উচ্চারণ করছি খেয়াল করুন, আমরা বচ্চই অর্থাৎ একটা চ প্রথমে উচ্চারণ করছি বচ, এরপরে উচ্চারণ করলাম কি চই, ঠিক আছে, বচ্চই। এরপরে নমন ইয়, নমন ইয় কেন একটু খেয়াল করেন, আমরা নমন পর্যন্ত উচ্চারণ করলাম, এই নমন পর্যন্ত আমরা উচ্চারণ করছি। এবং যে জফলা আছে, এই জফলা উচ্চারণ কার মতো হবে, ইয়র মতো হবে, তাই না। জফলা উচ্চারণ কার মতো হবে, ইয়র মতো হবে। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে, নমন ইয়, নমন ইয়হ, ঠিক আছে। তাই এখন বিসর্গ আছে, বিসর্গ দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে আমার যদি উচ্চারণ করি আশ্চর্য বচ্চই নমন্যঃ শৃণোতি। এরপর শ্রুত্বা, এখানে একটু খেয়াল করবেন, শ্রুত্বা কেন, এখানে তালব্যসের সাথে রফলা এবং রসুকার আছে, তাহলে শ্রু, এবং ত যদি উচ্চারণ করে তাহলে শ্রুত, শ্রুত। এবং এখানে আমাদের কি ব আছে, আমাদের অন্তস্থ ব আছে, আর আমরা জানি যে অন্তস্থ বয়ের উচ্চারণ কার মতো হবে, উয়োর মতো হবে, তাহলে উয়ো, এবং তার সাথে কি আছে, আকার আছে, তাহলে উয়া, তাহলে শ্রুত্বা, খেয়াল করুন, শ্রুত্বা, শ্রুত্বা। এরপর এখানে একটা প আছে না, তাহলে আমরা পকে আলাদা করে উচ্চারণ করছি, তাহলে শ্রুত্বাপ, শ্রুত্বাপ। এরপর এখানে যে জফলা আছে, জফলার সাথে আবার কি আছে, একার আছে, তাহলে ইয়ে, ঠিক আছে, শ্রুত্বাপ ইয়ে, শ্রুত্বাপ, শ্রুত্বাপ। এবং জফলার কারণে ইয় এবং একার আছে ইয়ে, তাহলে ইয়ে নং, শ্রুত্বাপ ইয়ে নং, শ্রুত্বাপ ইয়ে নং। আর একসাথে যদি উচ্চারণ করি শ্রুত্বা পিয়ানং, শ্রুত্বা পিয়ানং, আলাদা ভেঙে ভেঙে উচ্চারণ করলে শ্রুত ওয়াপ ইয়ানং। এরপর বেদ নচৈব
কশ্চিৎ। কশ্চিৎ কেন তালব্য উচ্চারণ করেন তাহলে কষ, ঠিক আছে, কষ, এবং বাকিটা আছে কি চিত, ঠিক আছে, কশ্চিৎ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি প্রথম থেকে যদি আবার উচ্চারণটা করি, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ, আশ্চর্য বচ্চই নমন্যঃ শৃণোতি শ্রুত্বা, ঠিক আছে, অথবা শ্রুত্বা ইয়েনং, একসাথে বললে শ্রুত্বা পিয়ানং বেদ নচৈব কশ্চিৎ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। তা আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে শ্লোকটি ভেঙে দেখিয়েছি। তো এটা আরেকটু যদি খেয়াল করেন আশা করি আপনারা বুঝতে পারবেন পুরোপুরি। তাহলে এই যে খেয়াল করেন আশ্চর্য, তা আমরা এটা একসাথে উচ্চারণ করবো বলেছিলাম, তাহলে আশ্চর্য। এরপর বৎ, এরপরে পশ্যতি, হ্যাঁ আমরা এটা একসাথে উচ্চারণ করবো পশ্যতি। এরপর কশ্চিদ এনম অথবা কশ্চিদেনম, এটাকে আমরা একসাথে উচ্চারণ করে দে উচ্চারণ করতে পারি, ঠিক আছে, কশ্চিদেনম। তো এই মূল শ্লোকটি যদি আমরা দেখি তাহলে এখানে আমরা আসলে বেশি ভেঙে ফেলেছি। তো হয়তো প্রথম আপনারা ভেঙেই পড়বেন, কিন্তু যখন আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন একসাথে হচ্ছে এই উপরের শ্লোকটি পাঠ করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো তখন কি হবে, তখন দেখবেন যে যখন শুরু করতে যাবেন তখন সুন্দর মতো হচ্ছে শ্লোকটি আপনার উচ্চারণও ক্লিয়ার হচ্ছে এবং ছন্দ ঠিক থাকছে। কিন্তু যখন হচ্ছে বেশি ভাঙতে যাবেন তখন ভেঙে ভেঙে উচ্চারণ করতে গিয়ে দেখা যাবে যে সুরটাও কী করে ফেলছেন, এলোমেলো করে ফেলছেন, ঠিক আছে। তো যদি আমরা এখান থেকে যদি বলি তাহলে কেমন হচ্ছে, আশ্চর্যবৎ পশ্যতি তথৈ কশ্চিদেনম, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম। এখানে একই রকম আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম। এরপর পরের লাইনে আশ্চর্য, এটা আমরা অবশ্যই একসাথে উচ্চারণ করব, এটা পুরোটাই এখানে যা, হ্যাঁ এটাও ঠিক একই রকমভাবে সবগুলাতেই সেম। তাহলে আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ, এখানে ভেঙে দিই নেই, কারণ যেহেতু আশা করি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, তো সেজন্য আর এটা বেশি ভাঙানোর চেষ্টা করিনি। এরপর একই রকমভাবে আশ্চর্য, এটা আমরা একসাথে উচ্চারণ করবো, আশ্চর্য বচ্চই নমন্যঃ শৃণোতি। এরপর শ্রুত্বাপ ইয়েনং, ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম শ্রুত্বাপ ইয়েনং, তা আমরা এটা একসাথে যদি উচ্চারণ করি শ্রুত্বাপ ইয়েনং, শ্রুত্বাপ ইয়েনং। এরপর বেদ নচৈব কশ্চিৎ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তাও যদি সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং হচ্ছে ভিডিও পজ করে বারবার ভিডিওটি দেখবেন। তো আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হচ্ছে শ্লোকটি একটু খেয়াল করুন মনোযোগ দিয়ে। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ, আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যনং বেদ নচৈব কশ্চিৎ। আমি আবার বলছি, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ, আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যনং বেদ নচৈব কশ্চিৎ। তো আজকে ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা আমাদের এই চ্যানেলে শ্রীমদ্ ভগবদ গীতা যে 700টি শ্লোক রয়েছে সেই 700টি শ্লোকেরই শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ভিত্তিক ভিডিও আপলোড করার চেষ্টা করি, এবং হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো তাৎপর্য সহ আমরা আমাদের এই চ্যানেলে অপর একটি প্লেলিস্টে আপলোড করার চেষ্টা করব। তো এই সমস্ত ভিডিওগুলো পেতে এবং আমাদেরকে বেশি বেশি করে উৎসাহিত করতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।